ওর সাথে আমার বছরে একবার দেখা হয় দুর্গাপুজোর আগে স্যালনে আসে স্যালনে। আর ওর এতই ভালো ওদের মানে সার্ভিস, যার কারণে আমার কি বলছো ঠিক নেই, আমার চাপে মাথা ঠিক নেই। এই হচ্ছে স্বপ্নাদির নেলস, কি সুন্দর লাগছে। তোমার ভাল লাগছে কি বলো তুমি? আজকে হচ্ছে আমার স্পা ফাইনালি। এই হচ্ছে আমাদের স্যালনের টিম। এখন বাজে রাত 3টে। গুলো দূর থেকে দেখিয়ে দাও এই তাড়াতাড়ি টাটা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে। আজকে আমি শুরু করছি আমার ব্লগটা স্যালন থেকে, কারণ পুজো চলছে। আজকে হচ্ছে তৃতীয়া আর আমার 24 ঘন্টা এখন স্যালনেই কেটে যাচ্ছে। তো সকাল সকাল উঠে রেডি হয়ে স্যালনে চলে এসেছি। এখন অনেক কিছু কাজ হচ্ছে স্যালনে। এই কটা দিন আমার স্যালনের কাজের চাপের জন্য না আমি ডেইলি ব্লগ দিতে পারছি না। আজকে ভাবলাম না, আমি স্যালনে আছি সেটাই তোমাদের ব্লগে দেখাবো। পুজোর এই কটা দিন সত্যি স্যালনে খুব চাপ থাকে, তারপরে আমাদের কাজ শুরু হয়ে যায়। আর আমি কতটা ভিডিও নিতে পারবো আমি নিজেও জানি না, একটু একটু ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। আর সেই দিনই এসেছিল আমার মাসি সুরাট থেকে, মাসি আর মেশো। আজকে আমার মাসি এসেছে, আমার মাসিরা সুরাটে থাকে, এবারে সুরাট থেকে গাড়ি করে সোজা এসেছে। আর এই যে রামেশ্বরমের প্রসাদ, রামেশ্বরম আর কোথায় গিয়েছিলে? মল্লিকা অর্জুন আর প্রসাদ দিও না। এই দেখো এই প্রসাদটা কিসের? রামেশ্বরমের প্রসাদ পেয়ে গেছি। বোঁদের বোঁদের মনে হচ্ছে না মাসি? সেই সেন্টটা এত সুন্দর প্রসাদের। ওখানে রাখনি। তারপর আবার স্যালনে চলে যাই, কাজে ব্যস্ত হয়ে যাই। পরপর আমাদের কাজ হতেই থাকে, বসারও টাইম পাইনি। পরপর আমাদের কাজ হচ্ছে। এখন চলছে একটা স্পা ড্যান্ড্রফ ট্রিটমেন্ট, তার সাথে হাই বলে দে ব্লগে। লজ্জা পাচ্ছে ব্লগে আসতে। আজকে এতটাই ব্যস্ত ছিলাম আমি ঠিক করে রেডিও হতে পারিনি। ভেবেছিলাম পুজোর নতুন জামা পরে রেডি হব, কিন্তু সেই সুযোগটাই আর পাইনি, এতটাই ব্যস্ত হয়ে গিয়েছিলাম। আজকে হচ্ছে তৃতীয়া আর এখন বাজছে বিকেল 4:30 বাজছে। আমাদের এখনো লাঞ্চ করা হয়নি, এত চাপ। দিদির অবস্থাটা শুধু দেখো, আমারটা তাও একটু ঠিক লাগছে। আমার দেখবো আমার আমার নিজের হালে রাখি। আজকে রাতে ভালো লাগছে, চাপটা কিন্তু ভালো লাগছে। হ্যাঁ, চাপ ভালো লাগছে, আরো চাপ চাই। আর পায়ে এত যন্ত্রণা হচ্ছে কি বলবো। দিদি না থাকলে আমি পুরো খালাস হয়ে যেতাম। ওটা আমি টাইম বলে দিয়েছি, এক্ষুনি ধোয়া হবে। আমি না বেশি ব্লগ করতে পারছি না স্যালনে, কারণ সবকিছু আমাকে দেখতে হচ্ছে, সবার সাথে কথা বলতে হচ্ছে। তো আমি ব্লগ কখন করব? তো একটু একটু ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকো। এখন আগে লাঞ্চ করব। এখন বাজে 4:30 লাঞ্চ করছি। এই হচ্ছে আমাদের লাঞ্চ। আমার দিদির তো প্রচুর খিদে পেয়ে গেছে। আমাদের ওখানে কি বলতো, আজকে আমার বান্ধবী এসেছিল আমার স্যালনে, একদম ফেস একদম গ্লো করে, কথা বল একদম ফেসিয়াল করে গ্লো করে যাচ্ছে। কেমন লাগলো বলে দে। দেখ, আমি তো আগের বছরই তোর কাছে ওর সাথে আমার বছরে একবার দেখা হয় দুর্গাপুজোর আগে স্যালনে আসে স্যালনে। আর ওর এতই ভালো ওদের মানে সার্ভিস, যার কারণে আমাকে এবছরও আসতে হয়েছে। আমার আবার পরের বছর দেখা হবে, আবার পরের বছর দেখা হবে একদম, যদি সুস্থ থাকি, বেঁচে থাকি। বেঁচে থাকবি না কেন, আবার 1 বছর পর আবার দেখা হবে স্যালনে। মানে ওদের ওদের এতই ভালো সার্ভিস, যার কারণে এবছরও আমাকে আসতে হয়েছে। এবং ফেসিয়ালটা আমার এতই ভালো স্যুট করেছে, ফেসিয়াল স্পা করালো, খুবই ভালো। তো থ্যাংক ইউ। তারপর সন্ধ্যা থেকে স্যালনে এতটাই ভিড় হয়ে গিয়েছিল আমি আর সেরকম কোনো ভ্লগ করতে পারিনি। কাজের ভিডিওগুলোই করেছিলাম, ওগুলোই তোমাদের সাথে শেয়ার করে দিলাম, কারণ কাজের ভিডিওগুলো তো করতেই হবে, ওগুলো আমায় পোস্ট করতে হতো। অনেক কাস্টমারেরই ভিডিও যদিও করা হয়নি, কারণ আমাকেই সবার সাথে কথা বলতে হচ্ছিল, তার সাথে ভিডিও করা। আর এই বছর পুজোতে আমি প্রচুর অফার দিয়েছিলাম। তোমরাও যদি কেউ আমার স্যালনে আসতে চাও, আমি তোমাদের স্যালনের লোকেশনটা বলে দিচ্ছি। হাওড়া বর্ধমান কর্ড লাইনে ধনিয়াখালী হল স্টেশনের কাছেই আমার স্যালন। তোমরাও চাইলে আমার স্যালনে আসতে পারো। এখন বাজে 10:30 আর এখনো আমাদের স্যালনে ফেসিয়াল চলছে। তোমরা তো দেখলেই সকালে মাসি এসেছে, আর মাসিকেও বললাম ফেসিয়াল করে নিতে। রাত্রিরে একদম মাসিকে ফেসিয়াল করে দেওয়া হচ্ছিল। এখন বাজছে 11:48। আজকে আমি একটুও ব্লগ করতে পারি না। আজকে কি বল, চতুর্থী 2 দিন পড়েছে। একদম রাত্রিরে চলছিল স্ট্রেটনিং এর কাজ, এনার্জি আর ছিল না, কি কষ্টে যে করছিলাম কি বলবো। আজকে থাকবে না,
12টা তো কি হয়েছে? পড়ে গেছে কালকের দিন, আজ থেকে তোর কাজ আবার 12টা। আজকে আমি ভেবেছিলাম ব্লগটা পুরো করতে পারবো, কিন্তু এত কাস্টমারদের মাঝে আমি করতে পারিনি। আজকে আমি আর ব্লগটা কন্টিনিউ করতে পারছি না, কিন্তু আজকে একদম অল্প ভিডিও নিয়েছি। তো আবার কালকে দেখা হচ্ছে আবার কাল সকাল 8টা থেকে আমাদের বুকিং আছে। 8টা থেকে জানি না রাত কটা অবধি হবে। আজকেও এখনো মনে হচ্ছে 12টা বাজবে সবকিছু হতে। তো দেখা যাক, আবার কালকের ব্লগে দেখা হচ্ছে। এই বছর চতুর্থী দুদিন পড়েছে, আর আজকে আমাদের পাড়ায় ঠাকুর এসেছে। ঢাকের আওয়াজ তো শুনতেই পাচ্ছ, আর তার সাথে এরকম সুন্দর আকাশ, ওয়েদারটা দারুণ লাগছিল। পুজো আজকে থেকে মনে হচ্ছে। আজকে চতুর্থী। পঞ্চমী। চতুর্থী। আজকে হচ্ছে চতুর্থী। আমি ব্লগটা শুরু করেছিলাম তৃতীয়াতে, চতুর্থীর একদিন হয়ে গেছে আমি ভিডিও করেছি, আর 2 দিন করিনি। কি বলছি, আমার মাথা ঠিক নেই, আমার চাপে মাথা ঠিক নেই। মানে তৃতীয়ার দিন ব্লগটা শুরু করেছিলাম, চতুর্থীর একদিন আমি করিনি। আজকে চতুর্থীর 2 দিন। কালকে স্বপ্নাদি এসেছিল, সবকিছু করিয়েছে। নেলস বাকি ছিল আজকে, নেলস আর ম্যানিকিউর। এখন স্বপ্নাদি পুজোর জন্য ফেসিয়াল, স্পা, পেডিকিওর, ম্যানিকিওর, তারপর হচ্ছে নেল আর্ট, আইব্রো, শুধু হেয়ার কাটিংটা বাদ রেখেছে। সবার কোমরে যন্ত্রণা হচ্ছে। এত পায়ে যন্ত্রণা হচ্ছে কারণ বসে বসে আমি নেলস করাচ্ছি। বার করে দেখি কেমন হলো। হয়ে গেছে 100 করি। এই হচ্ছে স্বপ্নাদির নেলস। একটু দেখিয়ে দে, ফ্ল্যাশ জ্বালতে হবে এটার জন্য। কি সুন্দর লাগছে। তোমার ভাল লাগছে কি বলো তুমি? আমার দারুণ লেগেছে। এরকম ভাবে তোমার গালে একটু হাতটা দিয়ে এরকম ঘুরিয়ে দেখাও। এটা স্বপ্নাদির দ্বিতীয়বার আমার ব্লগে আসলো। এর আগে একটা ব্লগ অলরেডি স্বপ্নাদির সাথে হয়েছে নিউ মার্কেটে। এই চ্যানেলেই? হ্যাঁ। না অন্য, না ওটা অন্য চ্যানেলে। এই চ্যানেলে এটা ফার্স্ট ব্লগ। দেখো একটু কাছ থেকে দেখি। এইটা আমিও করাবো পুজোতে, কিন্তু কবে করাবো জানি না। ফাইনালি কমপ্লিট। তোমার সবকিছু কমপ্লিট হলো আজকে 2 দিন ধরে এসে। এবার ট্রেন ধরবে, দেরি হয়ে গেছে। স্বপ্নাদি তাড়াতাড়ি করে বাড়ি চলে যাচ্ছে। নেলস গুলো দূর থেকে দেখিয়ে দাও। এই তাড়াতাড়ি টাটা, ট্রেন ধরবে 8টার ট্রেন ধরে। 8টা না কটা জানো? 7:30টার ট্রেন ধরে বর্ধমান যাবে। 7:50 ট্রেনটা ঢুকবে। এই মাত্র চলে গেল স্বপ্নাদি বাড়ি। স্বপ্নাদি যাবে বর্ধমান, আর আমরা এখনো নিজেরা কিচ্ছু করিনি, সেগুলোও করতে হবে। 3 দিন ধরে আমি এই ব্লগটা বানাচ্ছি। কালকে ব্লগটা করব করে একটুও টাইম পাইনি। আজকে একটুখানি ভিডিও নিলাম, জানি না এই ব্লগটা কি হয়েছে। এখন বাজছে 10টা। সব ক্লায়েন্টদের করতে করতে এই কদিন আমার চোখ ফোক একদম ঢুকে গেছে। ব্লগ করা তো মানে কি বলবো, ব্লগ করা ভুলেই গেছি, এত ব্যস্ত। আজকে হচ্ছে আমার স্পা ফাইনালি। এখনো বেচারি ওরা আইব্রো করবে, ওদেরগুলো করা হয়নি। একজনের চুল হাফ কাটা। আর এদিকে আমার দিদিও ফাইনালি স্পা করার টাইমটা পেলো, স্পাটা করলো। আমি কেরাটিন স্পা করিয়েছি, এত সফট হয়ে গেছে কেরাটিন স্পাটা সত্যি খুব ভালো। মানে স্বস্তিকা তোকে একটু দেখাই, একটু ঘুরবি না? ওর এই দেখো হাফ চুল কাটা হয়েছে ওর। হাফটা তুই ঘোর না, ঘোর। ওকে ডায়ার দিয়ে মার ওকে। না না আজকে অনেক চাপের পর আজকে একটু মজা হলো কি না? হ্যাঁ, বলে যা। অনেক মজা হয়েছে, অনেক। এই হচ্ছে আমাদের স্যালনের টিম। কালকে আমরা কটায় ক্লায়েন্টকে ছেড়েছি বলছি, মানে ক্লায়েন্ট এসেছিল, লেটেস্ট স্ট্রেটনিং হচ্ছিল রাত 1টায় ক্লায়েন্ট বাড়ি গেছে, আর ওরা 12:30টায় ও গেছে তার আর একটু আগে। এইভাবে দিনগুলো যাচ্ছে আমাদের এখন। পুজোর পর দেখবে এই ভ্লগটা দেখলে হাসি পাবে তখন। আমি একটু এখন স্পায়ের আরাম নিই। জোরে বল না, কি বলছিস? লজ্জায় মানে দুজনে মরে গেল। ওদের নাম লজ্জাবতী লতা। যে আমি মুখ দেখাবো, তোদের মুখগুলো দেখানো ইম্পর্টেন্ট। কাজের সাথে সাথে আমরা অনেক মজাও করছিলাম। তো ওই দিনটা ওইভাবেই কেটে গেল। ভেবেছিলাম ব্লগটা এই পর্যন্তই রাখবো, কিন্তু পঞ্চমী আর ষষ্ঠী আলাদা করে কিচ্ছু আমি ভিডিও করতে পারিনি, তাই তোমাদের সাথে কিছু কাজ শেয়ার করে দিচ্ছি।
আমার তো ফেসিয়ালটা খুবই 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 ভালো লেগেছে। স্পা আর ফেসিয়ালটা করালে, তার সাথে হেয়ার কাট আর আইব্রো। আমার ফেসিয়ালটা খুব 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 ভালো লেগেছে। আর যেহেতু স্পাটা আমি ফার্স্ট টাইম করাচ্ছি, আর পুজোর অফারে খুবই ভালো, খুবই ভালো। আর ফেসিয়ালটা, তোমার ফেসটা তো ভীষণ গ্লো করছে। হ্যাঁ, ফেসিয়ালটা খুব ভালো হয়েছে আর খুব গ্লো করছে, খুব পছন্দ হয়েছে, ভালো। খুব সুন্দর লেগেছে। এত সুন্দর করে তোমরা ব্যবহার করেছো, আমার খুব ভালো লেগেছে। এরকম ব্যবহার আমি কোথাও পাইনি, আর খুব সুন্দর করেছো তোমরা। আমার প্রচণ্ড ভালো লেগেছে, খুব স্যাটিসফাই, খুব দারুণ রেজাল্ট। মানে আমার মুখে যে পরিমাণে ট্যান পড়েছিল, দুর্দান্ত রেজাল্ট এসেছে। আর আপনারাও যদি করতে চান তাহলে এখানে চলে আসবেন। অফারে দিলাম সব ফাটাফাটি। কেমন লাগলো অফারটা? খুব ভালো লেগেছে, মানে আমি ভাবতেই পারিনি মানে এত কিছু। দারুণ দারুণ, আমার স্কিনটা তো মানে এত গ্লো করছে, আমি তো খুশিতে। আর স্পাটাও খুব সুন্দর রেজাল্ট এসেছে, খুব সফট হয়ে গেছে আমার হেয়ারটা, প্রচন্ড ড্রাই ছিল। স্কিনটাও খুব গ্লো করছে, হেয়ারও সফট হয়ে গেছে, আর তার সাথে পেডিকিউর ম্যানিকিউর। পুরো বেবিদের মতো পাটাও হয়ে গেছে, আর ফেসের তো পুরো কথাই হবে না। ভালো লেগেছে তোমার? খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ শ্রেয়াদি। আমাদের স্যালনের কিছু কিছু কাজ আর কিছু কিছু কাস্টমারের ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করলাম। সব তো শেয়ার করা যাবে না, আর অনেকজনের আমি ভিডিও নিতে পারিনি, এতটাই ব্যস্ত হয়ে গিয়েছিলাম। এর আগে স্যালনের কাজ নিয়ে তোমাদের সাথে কোনো ভ্লগে শেয়ার করা হয়নি, আজ শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো জানিও। আজকের এই ব্লগটা আমি জানি না কখন ব্লগ শুরু করেছি, কখন আমি ব্লগ এন্ড করেছি, আর কত কিছু তো তোমাদের সাথে আমি ব্লগে শেয়ারই করতে পারিনি, টাইমই ছিল না আমার। আর সব কাস্টমারের সাথে কথা বলতে হচ্ছে, মানে কখন ব্লগ করব, অনেক ব্যস্ত ছিলাম এই 3টে দিন। এর মধ্যে মাসিরা আসলো, মাসিরা চলে গেল, আরো কত কি হলো স্যালনে, কিছুই আমি ব্লগ করতে পারিনি। আমি একটু একটু ভিডিও নিয়েছি, জানি না কি কি আমি নিয়েছি, এডিট করার সময় বুঝতে পারবো। আর চোখ মুখের অবস্থা দেখো, সামনে দুর্গাপুজো, মানুষজন ঠাকুর দেখছে, আর আমাদের অবস্থা পুরো একদম খারাপ। আমার দিদির অবস্থা একদম পুরো খারাপ। সবাই দেখছে এদিকে ঠাকুর দেখতে যাচ্ছে, চতুর্থী তৃতীয়া, মাথার মানে ঠিক নেই কবে কি পড়ছে, এত ব্যস্ত হয়ে গেছি। আর ব্লগ এডিট করা তো বাদ দিলাম, আমি 3-4 দিন ব্লগই আমি পোস্ট করতে পারিনি, এডিটিংয়ের আমি টাইমই পাচ্ছি না। ফাইনালি আজকে আমার স্পাটা হলো, জানি না ফেসিয়াল পেডিকিওর ম্যানিকিওর আদেও হবে কিনা, টাইম পাবো কিনা। স্পাটা আজকে হলো ফাইনালি। আর আইব্রো আমি কবে থেকে ভাবছি করব, এখনো আমার করা হলো না, জানি না আদেও হবে কিনা। তো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার কালকের ব্লগে। এখন বাজছে রাত 3টে, তো ব্লগটা এখানেই এন্ড করছি। আজকের ব্লগটা এই পর্যন্তই, এইভাবেই কাটছে আমার দিন। দেখা হচ্ছে তোমাদের সাথে আমার পরের ব্লগে। আজকের ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দিও, এরকম আরো ব্লগ দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে আবার পরের ব্লগে। টাটা, সবাই ভালো থেকো, ভালো করে পুজো কাটাও।